আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা মিস্টার নুডলস এই নুডলসটাকে রান্না করব। আম্মুকে বলেছি আজকে ডিম দিয়ে এই নুডলসটা রান্না করে দিতে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কোরিয়ান নুডলসটা নিয়ে আসলাম। এই কোরিয়ান নুডলসটা একটু অন্যরকম। তো দেখি আজকে এটা ডিম দিয়ে শুকনো ভাজি, ডিম দিয়ে নুডলস পাকালে ওরা খুবই মজা করে খায়। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, দেখি ওরা কেমন করে খায় এবং কেমন মজা হয়। আমি কখনো এই নুডলসটা পাকাই নাই, সবসময় আপনার ম্যাগি, কোকোলা, মিস্টার নুডলস এগুলোই পাকাইছি সবসময়। তো এই নুডলসটা আজকে করব। আর এই প্যাকেটের মধ্যে যে মশলাটা, এই মশলাটা অনেক ঝাল। তো আমি কাঁচামরিচ নিয়েছি, আমি নুডলস অনেক কাঁচামরিচ দিয়ে আজকে নিয়েছি, কম করে কাঁচামরিচ নিয়েছি। দেখছো তোমরা, কাঁচামরিচ নিলাম, টমেটো নিলাম, আর নিলাম পেঁয়াজ। পেঁয়াজ গুলো একটু বড় বড় করে নিয়েছি। খেতে অনেক ভালো লাগে যখন শুকনো নুডলস করি, ভাজি করে নুডলস গুলো, তখন আমার কাছে পেঁয়াজ গুলো একটু বড় বড় থাকলে অনেক মজা লাগে। তো তোমরাও কিন্তু চেষ্টা করবে এরকম বড় বড় করে পেঁয়াজ কেটে নেওয়ার জন্য। এবং কাঁচামরিচটা আমার ঝাল দরকার, এর জন্য আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। তোমরা যদি ঝাল কম পছন্দ করো, আর এই নুডলসের মশলার সাথে কিন্তু এমনিতে ঝাল আছে, অনেক লাল লাল মশলা। যারা ঝাল পছন্দ করে না, একদম কম কিছু পছন্দ করে, তারা কাঁচামরিচ দেওয়ার দরকার নেই। আমার ঝাল অনেক ভালো লাগে নুডলসের সাথে, এই জন্য আমি ঝাল নিয়েছি, আলাদা করে কেটে নিয়েছি। তো আমি আজকে যেটা নুডলসটা করব তোমাদের সাথে শেয়ার করব, সেই নুডলসটা হলো ডিম দিয়ে আজকে নুডলস করব। ডিম নুডলস বা এগ নুডলস বলতে পারো, তো যার যেমন পছন্দ আর কি। তা আমি 3 প্যাকেট নুডলস নিছি আর 4টা ডিম নিছি। তোমরা একটু বেশি করে ডিম দিয়ে এই নুডলসটা পাকাই, দেখো কেমন লাগে। আর রান্না করলে এই নুডলসটা অন্যরকম একটা স্বাদ পাবে, আমার 100% বিশ্বাস। খুবই মজা লাগবে তোমাদের কাছে। আর যারা স্পাইসি অনেক পছন্দ করো, তাদের জন্য তো এই নুডলসটা খুবই ভালো হবে। যারা স্পাইসি খুবই পছন্দ করো, ঝোল নুডলস করেও খেতে পারো, আর রামেল তৈরি করেও খেতে পারো। তো এই নুডলসটা রামেল তৈরি করে খেলেও কিন্তু খুব মজা পাবে, যারা রামেল অনেক পছন্দ করো। তো আমি দেখো এখানে ডিম নিয়ে নিছি, তেলের মধ্যে 4টা ডিমই দিয়ে দিলাম একটা একটা করে, দিয়ে একটু ঝরঝরে করে নিলাম খুন্তি দিয়ে। তোমরা কিন্তু এভাবে একটু লবণ দিয়ে হালকা করে ডিমগুলো একটু ঝরঝরে করে নিবে। ডিমগুলো ছড়া অবস্থায় আমি এক পাশ থেকে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো গুলো, কাঁচা টমেটো গুলো দিয়ে দিব। ডিমগুলো একটু ঝরঝরে করে নিয়ে তারপরে ওই কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিব আলাদা করে। তোমরা যদি ডিমগুলো উঠিয়ে রাখতে চাও তাহলেও পারবে, আমার আলাদা করে রাখার দরকার নেই, আমি এভাবেই রান্না করি। আলাদা করে রাখতে চাইলে সেটাও পারবে। তো আমি এখন আলাদা করে রাখবো না, এভাবে দিয়ে দিব একসাথে। এক পাশ থেকে পেঁয়াজ গুলো হালকা করে একটু ভেজে নিব, কারণ পেঁয়াজ অনেক নরম জিনিস, বেশিক্ষণ ভাজতে হয় না, এটা অল্প একটু কিছুক্ষণ ভাজলে অনেক নরম হয়ে যায় তেলের মধ্যে। টমেটো গুলো নরম হয়ে যাবে, আর কাঁচামরিচ তো আছেই। দেখো পেঁয়াজ গুলো অল্প একটু ভাজার পরে কেমন ভাজা হয়ে গেল, টমেটোটাও ভাজা হয়ে গেছে। তো দেখা আমি এখন ডিম আর এই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে নুডলস গুলো সিদ্ধ করে রেখেছি, ওগুলো আমি নুডলস গুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি, যাতে পানিটা ঝরে যায়। আর ওই নুডলসটা এখন আমি এর সাথে দিয়ে দিব। দিয়ে এখন নুডলসটা ডিমের সাথে মিশানোর আগে উপর থেকে আমি সেই ঝাল ঝাল মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা নুডলসের সাথে ছিল মশলাটা, আমি আলাদা কোনো মশলা আর ব্যবহার করি নাই। আমার কাছে মনে হলো যে এই 3টে নুডলসের মশলা দিলে 3 প্যাকেটের পারফেক্ট নুডলস রান্না হয়ে যাবে। তো আজকে এগ নুডলসটা কার কাছে ভালো লাগছে, এবং এরকম করে কে কে রান্না করে খাওয়ার পরে তাদের কাছেও মজা লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার নুডলস রান্না যদি ভালো লেগে থাকে, এবং রান্না বান্না যদি তোমাদের ভালো লাগে থাকে, এবং আমার ছেলেরা যদি রিভিউ দেয় খাওয়ার, সেটাও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা সবসময় আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সবসময় আমাকে কমেন্ট করে ভিডিও দেখো যারা, এবং কমেন্ট করো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এর ফাঁকে আমার নুডলসটা ভালো করে মিক্স করে নিলাম এবং কিছুক্ষণ জাল করে রান্না করে নিছি। তো দেখো আমার এগ নুডলসটা কেমন হয়েছে, এখন আমার সন্তানদেরকে দিব, ওরা খেয়ে এখন রিভিউ দিবে। আমার ছোট্ট বেবিটা উকি দিয়ে দেখতেছে কি করছে ভাইয়ারা, কিন্তু নিজে নিজে আসতেছে না। তো ও ঝাল নুডলস খেতে পারে না এখনো পর্যন্ত, এজন্য শুধু উকি দিয়ে দেখতেছে। তো এখন ওরা রিভিউ দিচ্ছে, ওরা বললো যে মাশাআল্লাহ আম্মু অনেক মজা হয়েছে, আর নুডলসটা দেখতো মাশাআল্লাহ ইয়ামি হয়েছে। দেখো কত লোভনীয় হয়েছে নুডলসটা, অনেক মজা হয়েছে। সত্যি বলবো এই কোরিয়ান নুডলসটা একবার বাসায় ট্রাই করবা, ডিম দিয়ে হোক চিকেন দিয়ে হোক, দেখবা যে যারা স্পাইসি পছন্দ করে তাদের খুবই খুবই পছন্দ হবে এবং ভালো লাগবে। তো দেখো সবাই কি মজা হয়েছে নুডলসটা, মাশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।